প্রাণের ভাইয়েরা আমার, বংশী এগ্রো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আজকে আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে হাজির হয়েছি প্রিয় দর্শক। আজকে আপনারা গরু কেনার ক্ষেত্রে কি কি বিষয়গুলো খেয়াল রাখবেন এবং গরু কিনবার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আপনাকে জানা জরুরি, সেই বিষয়গুলো আপনাদের মাঝে ক্লিয়ার করব প্রিয় দর্শক। গরু কেনার সময় কিছু জিনিস অবশ্যই গুরুত্বপূর্ণ এবং আপনাকে খেয়াল রাখতে হবে। বিশেষ করে দুধ উৎপাদন ও খামারের গরু কেনার সময় আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। তো প্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে আমি গরু কেনার সময় কোন কোন বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন সেগুলো ক্লিয়ার করবো। আপনারা ভিডিওটির সঙ্গে থাকুন। সম্মানিত দর্শক, আমি প্রথমে বলবো যে গরু কেনার সময় আপনাদের অবশ্যই গরুর স্বাস্থ্যের অবস্থার দিকে নজর দিতে হবে। বিশেষ করে আপনার চোখ নাক পরিষ্কার আছে কিনা, বা চোখ দিয়ে পানি ঝরছে কিনা, বা নাক দিয়ে পানি ঝরছে কিনা। সেই ক্ষেত্রে আপনার গরু কিন্তু অনেক সময় অসুস্থ থাকলে চোখ ও নাক দিয়ে পানি ঝরতে পারে, এটা আপনারা খেয়াল রাখবেন। সম্মানিত দর্শক, পরবর্তী বিষয় হচ্ছে যে চামড়া, গরুর চামড়া উজ্জ্বল কিনা এবং পরিপাটি কিনা, এটা খেয়াল রাখতে হবে। গরু অনেক সময় অতিরিক্ত লোম ঝরে যায় অনেক ক্ষেত্রে, রোগের ক্ষেত্রে। এটা আপনাদের দেখে গরু ক্রয় করতে হবে সম্মানিত দর্শক। আবার অনেক সময় গরুর মোটা চামড়া, বিশেষ করে লোম যদি গায়ে বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু সেই গরু আপনি সহজেই সুন্দর এবং আকর্ষণীয় করে তুলতে পারবেন না। এই গরুগুলো না কেনাই ভালো। তো প্রিয় দর্শক, আপনার দ্বিতীয় যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে গরুর চালচলন স্বাভাবিক আছে কিনা। গরু আসলে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে কিনা, বা গরু আসলে নিস্তেজ মেরে আছে কিনা, চুপচাপ আছে কিনা, এই বিষয়গুলো আপনারা গরু কেনার সময় খুব সতর্কতার সাথে খেয়াল রাখবেন সম্মানিত দর্শক। অনেক সময় গরু অসুস্থ থাকলে দেখবেন যে গরু কিন্তু চুপচাপ দাঁড়িয়ে থাকবে, হয়তো নড়াচড়া করবে না। আবার অনেক সময় দেখবেন যে গরু খুরা রোগে আক্রান্ত হলে বা বড় ধরনের কোনো রোগে আক্রান্ত হলে গরু কিন্তু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে পারে। গরু কেনার সময় আপনাকে অবশ্যই এই বিষয়গুলো খুব সাবধানতার সাথে খেয়াল করতে হবে। গরুকে হাঁটিয়ে দেখে আপনাকে পরীক্ষা করে কিন্তু গরু ক্রয় করতে হবে। তো প্রিয় দর্শক, দ্বিতীয় বিষয় হলো যে আপনার গরুর গায়ের তাপমাত্রা অতিরিক্ত আছে কিনা বা খুব কম আছে কিনা, অতিরিক্ত ঠান্ডা কিনা বা অতিরিক্ত গরম কিনা, এটাও কিন্তু গরু সুস্থ না অসুস্থ এটা লক্ষ্য করার আপনি কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে। গরুর কানে হাত দিয়ে আপনি গরুটি চেক করে নিয়ে দেখতে পারেন যে আসলে গরুর তাপমাত্রা স্বাভাবিক আছে কি না। তো সাধারণত দর্শক, পরবর্তী যে গুরুত্বপূর্ণ বিষয়টি আমি আলোচনা করব সেটা হচ্ছে গরুর বয়স। তো গরুর বয়স আপনি অবশ্যই নির্ণয় করে গরু কিনতে হবে। স্বাভাবিকভাবে গরুর দাঁত দেখে আমরা বয়স নির্ধারণ করে থাকি আর কি। তো সামনের দুই দাঁত পড়েছে কিনা এবং বড় দুই দাঁত উঠেছে কিনা, যদি বড় দুই দাঁত উঠে থাকে সেক্ষেত্রে আমরা গরুর বয়স 2 বছর হিসেবে ধরে থাকি আর কি। এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন প্রিয় দর্শক। তো দ্বিতীয় বিষয় হলো সম্মানিত দর্শক, গরুর দেহের গঠন স্বাভাবিক আছে কিনা। সেক্ষেত্রে আপনাকে দেহের গঠনের ক্ষেত্রে হাড় ও পেশির গঠনটা দেখতে হবে গরুর। বিশেষ করে যদি আপনি মোটা তাজাকরণের জন্য গরু ক্রয় করতে চান, হাড়গুলো একটু মোটা দেখে কিনতে হবে। সেক্ষেত্রে সহজেই কিন্তু এই গরুর গায়ে কিন্তু গোস্ত আপনি লাগাইতে পারেন, মাংস লাগাইতে পারবেন। এবং অনেক ক্ষেত্রে গরুর কোনো অঙ্গ প্রত্যঙ্গ বাঁকা আছে কিনা, পেশির কোনো সমস্যা আছে কিনা, এটাও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে সম্মানিত দর্শক। তো দ্বিতীয় বিষয় হলো যে আপনাকে মাথা, ঘাড়, পেট ও পায়ের আকৃতিগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। বিশেষ করে আপনার মাথাতে কোনো শিং ভাঙা আছে কিনা, এটা আপনাকে নজর রাখতে হবে। গরুর একটা সুন্দর ডিজাইন, বিশেষ করে দামি গরুগুলোর আপনি শিংয়ের উপরও একটা সৌন্দর্য থাকে, সেই ক্ষেত্রে আপনাকে এটা খেয়াল রাখতে হবে। আর দ্বিতীয়ত হলস্টিন ফ্রিজিয়ান গরু, যেগুলো উন্নত জাতের অরিজিনাল গরু, সেগুলো কেনার সময় আপনাকে খেয়াল রাখবেন যে ঘাড় সমান আছে কিনা। যে হলস্টিন ফ্রিজিয়ান গরু কিন্তু উন্নত জাতের যেগুলো দুধের গরু, সেগুলো কিন্তু কখনোই চুট হবে না, ঘাড়ে উঁচু হবে না। সেক্ষেত্রে ঘাড় মাথা কিন্তু বরাবর সমান লেভেল থাকবে আর কি। এটা আপনারা দেখে ক্রয় করবেন। তো দ্বিতীয় বিষয় হলো পেট অতিরিক্ত বড় কিনা, বা রুগ্ন কিনা, চিকন কিনা, সেটাও আপনাকে নজর রাখতে হবে সম্মানিত দর্শক। এবং পায়ের খুরাগুলো আপনি চেক করে নেবেন, কোনো হাড় ভাঙা আছে কিনা বা কোনো পায়ের হাড়ের বাঁকা আছে কিনা। এবং পায়ের খুরার চিপার মধ্যে আপনি খেয়াল করবেন যে সেখানে খুরা রোগ আছে কিনা, কোনো ঘা আছে কিনা। এই বিষয়গুলো যদি দেখে আপনি গরু ক্রয় করতে পারেন সম্মানিত দর্শক, আমি মনে করি আপনি অবশ্যই লাভবান হতে পারবেন, লসের সম্মুখীন হবেন না আর কি। তো দ্বিতীয় বিষয়, আপনি অবশ্যই খুব রুগ্ন গরু, যেটা একবারে খুব চিকন বা একবারে অতিরিক্ত মোটা গরু কিন্তু সমস্যা, এগুলো ক্রয় করা যাবে না। এগুলো আপনাদের নজর রাখতে হবে। আবার আরেকটা বিষয় খেয়াল রাখবেন যে গরুর খাদ্য গ্রহণ
বা হজম এটা ক্ষমতাটা কেমন গরুর। তাই গরু যখন দাঁড়িয়ে আছে গরু জাবর কাটছে কিনা ঠিক মতো, যদি গরুর জাবর না কেটে থাকে তাহলে আপনাকে কিন্তু ধরে নিতে হবে যে গরুর কোনো হজমে বা পেটের বা কোনো সমস্যা থাকতে পারে বা অসুস্থ থাকতে পারে। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে গরুর চাল চলন ও আচরণটা কেমন, আসলে গরুর চাল চলন স্বাভাবিক আছে কিনা, বা অনেক সময় অনেক আক্রমণাত্মক গরু থেকে থাকে। তো আক্রমণাত্মক গরু হলে সেই ক্ষেত্রে আপনি পারিবারিকভাবে সেই গরুগুলো কিন্তু লালন পালন করতে পারবেন না, মহিলারা সেই গরুকে পরিচর্যা করতে পারবে না, খাবার দিতে পারবে না। এগুলো কিন্তু আপনাকে গরু কেনার সময় ক্রয় করার সময় খেয়াল রাখতে হবে আর কি সম্মানিত দর্শক। তো দ্বিতীয় বিষয়টি হলো যে প্রজনন ও দুধ উৎপাদনের ক্ষেত্রে আপনি যে বিষয়গুলো খেয়াল রাখবেন, যে গরু বাচ্চা দিয়েছে কিনা, বা বুকের আকৃতি কেমন, গরুর স্তনগুলো কেমন, বাঁটগুলো স্বাভাবিক আছে কিনা, কি বাঁটগুলো শক্ত কিনা, কোনো সব বাঁট দিয়ে সমানভাবে দুধ আসে কিনা, এই বিষয়গুলো কিন্তু আপনাকে খুব গুরুত্ব সহকারে দেখে নিতে হবে। অনেক সময় গরু ওলানে বা বাঁটে অনেক ধরনের স্তনে রোগ থাকে, ওলান প্রদাহ বা কোনো বাঁটের ডিস্টার্ব থাকে, বা আপনার সব বাঁট দিয়ে সমানভাবে দুধ আসতে চায় না, সেক্ষেত্রে কিন্তু আপনি পরে লসের সম্মুখীন হবেন এবং এই ধরনের গরুগুলো আপনি বিক্রি করতে গেলেও লস খাবেন। তো প্রিয় দর্শক, দ্বিতীয় শেষ যে বিষয়টি সেটা হলো যে গরুর ভ্যাকসিন ও টিকার ইতিহাস আপনাকে অবশ্যই জেনে নিতে হবে, যে গরু কতদিন আগে এই টিকা দেওয়া হয়েছে বা ভ্যাকসিন করা হয়েছে, এবং সেই অনুযায়ী আপনাকে বাসায় নিয়ে এসে গরুকে ট্রিটমেন্ট করতে হবে প্রিয় দর্শক। তো আপনাকে অবশ্যই গরু কেনার সময় যে বিষয়টি শেষ নজর দিতে হবে সেটা হলো যে বিক্রেতার সততা। তো পারতপক্ষে আপনারা চেষ্টা করবেন যে যে বিক্রেতার কাছ থেকে গরু কিনছেন তিনি আসলে কেমন ধরনের মানুষ, এবং সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ গরুর উৎসটা কোথায়, এটা কি তার বাড়ির গরু নাকি ইনি বাজার থেকে ক্রয় করে নিয়ে আসছেন, নাকি আসলে কোনো চোরাই পথের গরু, এটা আপনাকে দেখে কিনে গরু ক্রয় করতে হবে। তো সম্মানিত দর্শক, চেষ্টা করেছি গরু কেনার ক্ষেত্রে কী কী বিষয়গুলো আপনার খেয়াল রাখবেন, এই বিষয়গুলো খেয়াল রাখলে আপনারা অবশ্যই লাভবান হতে পারবেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।